তোমাদেরই আরেকজন বন্ধু আর বান্ধবীর বাবা তোমার সামনে এসছে, এসে বলছে তোরা কি এই দুজনকে দেখেছিস, যে তোদের যে বন্ধু আর বান্ধবী এদেরকে দেখেছিস? এইবার তোমরা কিন্তু ওদেরকে দেখেছো, ঠিক আছে, কোথায় দেখেছো? তোমরা যা ঘুরতে দেখেছো। এইবার তোমাদের বলেছে, এবার তোমরা কি সত্যি কথা বলতে পারো, মিথ্যা কথা বলতে পারো? তোমরা যদি দুজনকেই বলে দাও যে হ্যাঁ আমরা দেখেছি, তুমি বললে হ্যাঁ দেখেছি, তুমি বললে হ্যাঁ দেখেছি, তাহলে কিন্তু তোমাদের বিরোধিতা করা হলো না। বা তোমরা দুজনই বললে না আমরা তো ওদের দুজনকে দেখিনি, তাহলে কিন্তু বিরোধিতা করা হলো না। ঠিক আছে, বিরোধিতা কখন হবে? তুমি বললে হ্যাঁ আমি দেখেছি, ও বললো না আমি দেখিনি, বোঝা গেল? এটা যে বিরোধিতা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের ক্লাস 12-এর সম্ভাবনার একটা অংশ করাবো, অর্থাৎ এই সম্ভাবনা চ্যাপ্টারের আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আজকে অঙ্কগুলো করব। এর আগে আমরা এই ক্লাস 12-এর সম্ভাবনা চ্যাপ্টারটাতে এমসিকিউ সমস্ত অঙ্কগুলো আমরা করেছি, সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তারা জানতেই পারবে। আজকে আমরা সম্ভাবনা চ্যাপ্টারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করব। এইটা আমি ভেবেছিলাম হয়তো করাবো না, কিন্তু অনেক স্টুডেন্ট তারা কমেন্ট করছে স্যার এই পুরো অঙ্কগুলি করে দিলে ভালো হয়, তাই তাদের জন্যই এই অঙ্কগুলো করা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসছো বা আজকে প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি করে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট বুঝেই আমি বুঝতে পারবো যে কোন চ্যাপ্টার তোমাদের প্রয়োজন, সেই চ্যাপ্টারের ভিডিওগুলি আমরা করছি। আর বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের মধ্যে সবাইকে বলবে যেন চ্যানেলটিকে দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে তবেই আমাদের পড়ানোর জন্য একটু বেশি ভালো লাগবে। তো চলো আজকে আমরা সম্ভাবনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করি। দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে বলেছে কি এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে। তোমরা সবাই জানো যে স্বাধীন ঘটনা কী জিনিস। স্বাধীন ঘটনা হচ্ছে যখন দুটি ঘটনা একে অপরের উপর নির্ভরশীল নয়, সেই ঘটনা দুটোকে বলা হয় স্বাধীন ঘটনা। আর স্বাধীন ঘটনার সূত্রটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা মানে কি হয়ে যায়? পি অফ এ ইন্টু পি অফ বি। এটা স্বাধীন ঘটনার শর্ত। তোমাকে বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ ইউনিয়ন বি এর মান কত? কয় দাগ এটা? এক দাগেরটা বলছেন। পি অফ এ ইউনিয়ন বি, যার সূত্র এমনি আমরা নর্মাল কি জানি, এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর যেহেতু স্বাধীন ঘটনা বলেছে, তাহলে এই জায়গাটায় কে বসবে? এই জায়গাটায় বসবে হচ্ছে তোমার পি অফ এ ইন্টু পি অফ বি, আর বাদ বাকি যে দুটো যা ছিল তাই বসে যাবে। ঠিক আছে, তাহলে এরকম অপশান কোথায় আছে? অপশান এইটা না, বি। তাই এই অপশানটা হচ্ছে বি। আমি মূলত যে ভিডিওগুলো করি ওগুলো সাধারণত আমি যে ব্যাচে পড়াই ওটাই ভিডিও করি। এই ভিডিওটা টোটালটাই হচ্ছে গিয়ে আমার ব্যাচেগুলো সব করানো হয়ে গেছিলো। ঠিক আছে, আমি ভেবেছি তোমরা সবাই পারবে এগুলো, তাই কিছু কিছু স্টুডেন্ট কমেন্ট করেছে স্যার পুরোটা করে দিলে ভালো হয়। আমার খুব ভালো লাগছে, তাদের উদ্দেশ্যে এগুলো করছি। এ ও বি ঘটনা দুটি পৃথক হলে, পৃথক মানে কি? দেখো, পৃথক ঘটনা হলে পি অফ এ ইউনিয়ন বি, যার সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। এটা হচ্ছে পৃথক ঘটনার ক্ষেত্রে নিয়ম। বলেছে ও তো দেওয়াই আছে, পি অফ এ ইউনিয়ন বি মানে পি অফ এ প্লাস পি অফ বি। কোথায় আছে? এটা। ঠিক আছে, এবার এটা দুটো হলেও এরকম দুটো আসবে, তিনটে হলেও তিনটে আসবে, চারটে হলে চার, আলাদা আলাদা হয়ে যাবে। মনে রাখবে পৃথক ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনের মানটা থাকে না, ইন্টারসেকশনের মানটা 0 হয়ে যায়। 3 দাগ বলেছে এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। দুটো ঘটনা আছে, তাই তো? ধরো দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তিকে বলে দেওয়া আছে একটা অঙ্ক করতে দেওয়া আছে। বলেছে এই অঙ্কটা ঠিক একজনই পারবে। অর্থাৎ এটা কি? এ যদি পারে তাহলে বি পারবে না, আর যদি বি পারে তাহলে এ পারবে না। দুজন তারা একসাথে পারবে না। আর এই কথাটা যদি বলতো অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, তার মানে কি এও পারতে পারে, বিও পারতে পারে, আবার দুজনেই পারতে পারে।
ঠিক আছে, এরকম বলেছে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে একজনই ধরো পারবে। তার মানে এখানে 3-এরটা কি বলেছে, 3টা বলেছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে এ যদি পারে তাহলে বি পারবে না, পারবে না মানে কমপ্লিমেন্ট। তাহলে আবার উল্টো করে এ যদি না পারে তাহলে বি কে পারতে হবে, বুঝা গেল। এইবার পি অফ এ, আচ্ছা পি অফ বি কমপ্লিমেন্ট, আমরা কমপ্লিমেন্টে কি নিয়ম কি জানি, কোনো কিছু কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি, তাই তো, প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আবার কি লিখতে পারি আমরা একই রকম 1 মাইনাস পি অফ এ আর ব্র্যাকেট ক্লোজ করে পি অফ বি। যদি আমরা এটাকে গুণ করে দিই, গুণ করলে কত হবে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, পি অফ বি ইন্টু পি অফ এ ইন্টু পি অফ বি। খেয়াল করে দেখো এখানে কি আসলে অ্যান্সারটা আমার, পি অফ এ প্লাস পি অফ বি, আর এই দুটো সেম এসছে, তাহলে -2 পি অফ এ ইন্টু পি অফ বি। কোথায় আসছে, অপশান সি, অপশান সি। তোমাদের জন্য একটা ভালো সুখবর আছে, সেটা হচ্ছে কি আমরা খুব শীঘ্রই ওই টেস্ট পেপার বেসিসে যত যার চ্যাপ্টার আছে, তো টেস্ট আমি এই খুব হয়তো 5-7 দিনের মধ্যেই আমি টেস্ট পেপারের যে সম্ভাবনা, যত সম্ভাবনা আছে আমরা সম্ভাবনাগুলোকে এক জায়গায় করে আমি তোমাদেরকে মানে ভিডিওতে আপলোড করব। কারণ আমি দেখছি সম্ভাবনাটা নিয়ে ছেলেদের বা মেয়েদের খুব একটা ভয় বা ভীতি কাজ করছে, তাই সম্ভাবনাগুলোকে এক জায়গায় করে কাজ করছি। তাছাড়া এরপরে আমাদের আসে সুপার 30, সুপার 40, সুপার 30 মানে প্রতি চ্যাপ্টারের বেস্ট 30 ম্যাথ, ঠিক আছে, আমরা এক জায়গায় করে সেটাকে ভিডিও আপলোড করছি। সুপার 40 মানে বেস্ট 40 খানা ম্যাথ, 40 খানা ম্যাথ এরকম আসছে, খুব শীঘ্রই আসছে, 1 সপ্তাহ বা 5-7 দিনের মধ্যেই আসছে। তোমরা সবাই তোমাদের জন্য এগুলো করা, তাই তোমরা সবাই তোমাদেরকে একটা উদ্দেশ্য একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যায় এবং সবার কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তাহলেই কিন্তু আমাকেও যে পড়ানোর জন্য একটা বেশ জোশ আসবে, যেটাকে বলা হয়। ঠিক আছে, চলো স্বাধীন মাঝে তোমাদের এইমাত্র বলেছি স্বাধীনের নিয়মটা কি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হয়ে যাবে, পি অফ এ ইন্টু পি অফ বি। বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন ঘটনা, আর কি বলেছে পি এর মান দেওয়া আছে, পি বি বলা আছে, পি অফ এ ইউনিয়ন বি বার করতে বলেছে। আমরা সবাই জানি যে পি অফ এ ইউনিয়ন বি যার সূত্র হচ্ছে পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ এ লিখলাম প্লাস পি অফ বি লিখলাম, এ ইন্টারসেকশন বি এর সূত্রটা কী হবে, পি অফ এ ইন্টু পি অফ বি, প্লাস মানটা বসিয়ে দাও। তোমাদের এখানে কত 2-এর 5 আছে প্লাস 1-এর 3 আছে, আর এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ 2-এর 5 ইন্টু 1-এর 3, তাহলে কত হচ্ছে 2-এর 5 যোগ 1-এর 3 মাইনাস 2/15, লসাগু করলে হচ্ছে 15 আসছে, 5 দিয়ে করলে 3, 3 দুগুণী 6, 3 দিয়ে করলে 5, 15 দুগুণী 2, 5 হচ্ছে 11, 11 থেকে 2 চলে গেলে 9/15, 3 দিয়ে কাটলে 3/5, 3/5, 4 দাগ হয়ে গেল। 5 দাগ, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এমন হয়, পি অফ বি মানে 0.35, পি অফ বি কত বলেছে 0.35, পি অফ এ অথবা বি, অথবা যখনই থাকবে তখন মনে রাখবে এ অথবা বি যে কোনো একজন ঘটাতে পারে, তার মানে ইউনিয়ন, পি অফ এ ইউনিয়ন বি 85। এবং কি বলেছে পি এ এবং বি এবং মানে ইন্টারসেকশন 0.15 চেয়েছে, কার মান তোমাকে পি অফ এর মানটা চেয়েছে। আচ্ছা এ তো হয়েই গেছে, এই সূত্র বসিয়ে দাও, পি অফ এ ইউনিয়ন বি সূত্র কী হবে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা নিশ্চয়ই আমি ক্যালকুলেশন করবো না, তোমরা সব 3টে মানের মধ্যে 4টে মানের 3টে মান জানো, বসিয়ে দিলে বাকি মানটা পেয়ে যাবে। আচ্ছা এবার দেখো 6 দাগেরটা, এটা না ধরো তোমাকে চেয়েছে হচ্ছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটা এরকমও চায় পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ, এটাও চায়। সূত্র আছে, ধরো তুমি সূত্র জানো না বা ভুলে গেছো, তখন তুমি কি করে করবে। আমি যেটা বাচ্চাদেরকে বলি যে সূত্র বেশি মনে না রেখে সূত্রটা কি করে আসছে সেটা মনে রাখবে, তাহলে সম্ভাবনা ক্ষেত্রে বলছি আমি,
তাহলে তুমি যে কোনো অঙ্কই তুমি খুব সহজেই করতে পারবে। ভুলে গেল সূত্র, চেয়েছে কি ই, এটা হচ্ছে ধর ই সেট, এটা ধর এফ সেট, বলেছে ই কমপ্লিমেন্ট। আচ্ছা ই কমপ্লিমেন্ট কথা অর্থ কি? ই কমপ্লিমেন্ট কথা অর্থ হচ্ছে ই ছাড়া বাদ বাকি সব। তাহলে ই ছাড়া বাদ বাকি সব, ই ছাড়া বাদ বাকি সব। ই ছাড়া বাদ বাকি সব। তারপরে কি বলেছে? এফ। এফ মানে কোনটা? এফ মানে তোমার এইটা, এবার এদের মধ্যে কি চেয়েছে? ইউনিয়ন। মানে ইউনিয়ন কথা অর্থ কি? যে কোনো একটা জায়গায় দাগ পড়লেই হবে। এমন কোন জায়গাটা আছে যেখানে তোমার একটা মাত্র বা দুটো মানে দাগ পড়েছেই, একটা দাগ পড়লে হবে, দুটো দাগ পড়লে হবে। দেখো সব জায়গাটাই পড়ে, শুধুমাত্র এই জায়গাটা বাদ দিয়ে, এই চাঁদের মতো অংশটা বাদ দিয়ে, তাই তো? এবং এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হবে, দেখো কি করে বার করবো আমি টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এবং টোটালটা বলতে কত? 1 বিয়োগ যেটা বাদ যাচ্ছে, কি বাদ যাচ্ছে আমার? এই জায়গাটা। কি করে পাবো এটাকে? আমি যদি ই থেকে ইন্টারসেকশনটা বাদ দিই, পি অফ ই থেকে আমি ইন্টারসেকশনের মানটা বাদ দিলাম, বুঝতে পারলাম? মানে আমাকে বাদ দিতে হবে এই জায়গাটা। কি করে পাবো? আমি টোটালটা থেকে এই জায়গাটা বাদ দেবো, এবং এইটাকে কি বলা হয়? এটা হচ্ছে পি অফ ই থেকে ইন্টারসেকশনটা বাদ। এবার 1 মাইনাস, আচ্ছা পি অফ ইর মানটা নিশ্চয়ই দেওয়া আছে, পি অফ ই কত বলেছে? 1/3। পি অফ ই বলেছে 1/3, আর ইন্টারসেকশনের মানটা কত বলে দিয়েছে? 1/6। মানে এখানে ই অফ এফ এর মানটা কিন্তু তোমাকে না জানলে হবে। তাহলে এটা তোমার লসাগু করলে 1 মাইনাস, লসাগু করলে একবার যদি করে দিচ্ছে 3 আর 6 লসাগু করলে কত হবে? 6, 2 বিয়োগ 1 হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 5/6। তাহলে 5/6 বোঝা গেল? হয়ে গেল। 7এরটা নাম্বার 7। দেখো আমরা যোগ বিয়োগ আমাদের ভুল হতেই পারে, সেটা আমাদেরও হতে পারে, তোমাদেরও হতে পারে। যদি কখনো কোনো যোগ বিয়োগ হয় সেটা তোমরা কমেন্টে বলবে, স্যার এই জায়গাটা ভুল হয়েছে, হতেই পারে, কোনো এটার কোনো বিশাল কিছু বড় কিছু না। দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পি অফ এ কত বলে দেওয়া আছে? পি অফ এ ইউনিয়ন বি কত? পি অফ, হ্যাঁ দেখো পৃথক ঘটনা বলেছে, পৃথক ঘটনার নিয়ম কি হয়? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ যোগ পি অফ বি। আমি বলেছি একটু আগে, যখন ইউনিয়ন থাকে তখন যখন পৃথক ঘটনা হবে তখন ইন্টারসেকশনের মানটা কত হবে? 0। ব্যাস এখানে মানটা বসিয়ে দাও, বেশ মিলিয়ে যাবে। এইবার নাম্বার 8, পি অফ এ বলা আছে, পি অফ বি বলা আছে, ইন্টারসেকশনের মানটা বলা আছে পি অফ এ বাই বি। তোমাদের সবাই জানো যে পি অফ এ বাই বি এর সূত্র কি? এগুলো তো খুবই বাচ্চা বাচ্চা অঙ্ক, আসল যে কঠিন কঠিন অঙ্কগুলো সেগুলো আগের ভিডিওগুলোতে আছে, ঠিক আছে? পি অফ এ বাই বি সূত্র কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। জাস্ট মানটা বসিয়ে দাও, নিজের কমপ্লিট হয়ে যাবে। আমি করাবো না এটা, হ্যাঁ। পি অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে, পি অফ বির মান দেওয়া আছে, বসিয়ে দাও, মিলে যাবে। নাম্বার 9, এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। অর্থাৎ এ ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ এ যে বন্দুকটা আছে সেটা দিয়ে একটা কোনো কিছুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে তোমার 4টের মধ্যে 3টে, অর্থাৎ 3-এর 4। আর বি ঘটনার ক্ষেত্রে সম্ভাবনাটা বলে দিয়েছে কত? 5টির মধ্যে 4টে, 5টির মধ্যে 4টে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। দুজনের একত্রে চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমি কি বলে অঙ্ক করার মতো একটা অঙ্ক দিয়েছে, এ ব্যক্তি করার সম্ভাবনা এত, বি ব্যক্তি করার সম্ভাবনা এত, অঙ্কটি করার সম্ভাবনা কত? অর্থাৎ এ ব্যক্তি যদি অঙ্কটা করে তাও হবে, বি ব্যক্তি অঙ্কটা করলেও তাই হবে, এখানে তাই, এবং দুজনে করলেও হবে। এখানে কি বলেছে? একই রকম যে আমার দুজন আছে, দুজনের থেকে দুজন হাতে দুটো বন্দুক আছে। এ ব্যক্তির থেকে বন্দুক থেকে গুলি লাগার সম্ভাবনা 3-এর 4, বি ব্যক্তি থেকে বন্দুকের গুলি লাগার সম্ভাবনা 4-এর 5। বলেছে মোট কথা গুলি লাগতে হবে তার সম্ভাবনা কত। তার মানে কি হতে পারে? দুজনই পারতে পারে, একজনও পারতে পারে। তাহলে হতে পারে পি অফ এ পেরেছে কিন্তু সেটা বি পারেনি, বি পেরেছে কিন্তু সেটা এ পারেনি, এবং তারা দুজনেই পেরেছে। জাস্ট মান বসিয়ে দাও। পি অফ এ মানে কত হবে? 3-এর 4, বি কমপ্লিমেন্ট মানে 1-এর 5, পি অফ বি মানে 4-এর 5,
বি এ কমপ্লিমেন্ট মানে 1 এর 4, পি অফ এ ইন্টু পি অফ বি, তাহলে 3 এর 4 ইন্টু 4 এর 5। আমি কাটাকুটি কিছুই করবো না, গেলেও করবো না, লসও করে দিই একবার, 4 5 20, তাহলে এখানে হবে 3, এখানে হবে 4, এখানে 12, তাহলে 12 আর 4 16, 17 18 19, 19/20, 19/20। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি হলো। এইটা আরেকটা পদ্ধতি কি আছে, আমি মনে করলাম যে কেউ পারবে না, 1 মানে সেটা কেউ পারবে না, বিপরীতেও কি হবে, কেউ না কেউ পারবে। ধরলাম এটাও করতে পারো তুমি, 1 মাইনাস কেউ পারেনি মানে এও পারেনি বিও পারেনি। ঠিক আছে, অর্থাৎ এটাই মানে হচ্ছে গিয়ে কমপক্ষে একজন পেরেছে। পি অফ এ কমপ্লিমেন্ট মানে কত হবে, 1 এর 4, বি কমপ্লিমেন্ট কত হবে 1 এর 5, তাহলে 1 বিয়োগ 1 এর 20, 19/20। ঠিক আছে, তোমার অঙ্ক তুমি যদি ভালো করে বোঝো তুমি যে কোনোভাবেই অঙ্কটা নামাতে পারবে, কোনো সমস্যা নেই সেই নিয়ে। বলেছে এ 4 বারের মধ্যে 3 বার সত্যি কথা বলে, বি 6 বারের মধ্যে 5 বার সত্যি কথা বলে। ঠিক আছে, মানে যেটা বাস্তব যুগ আর কি, সবাই সত্যি কথা বলে মিথ্যা কথা বলে, সব মিলিয়ে হচ্ছে অঙ্কটা। এইবার তাহলে এর সত্যি কথা বলার সম্ভাবনা পি অফ এ মানে কত হবে, 4 বারের মধ্যে 3 বার, আর বি এর সত্যি কথা বলার সম্ভাবনা কত বলেছে, 6 বারের মধ্যে 5 বার। হলো, তোমরা 2 বন্ধু রাস্তাতে হেঁটে যাচ্ছ, এইবার ধরো তোমাদেরই আরেকজন বন্ধু আর বান্ধবী বাবা তোমার সামনে এসছে, এসে বলছে তোরা কি এই দুজনকে দেখেছিস, যে তোদের যে বন্ধু আর বান্ধবী এদেরকে দেখেছিস। এইবার তোমরা কিন্তু ওদেরকে দেখেছো, ঠিক আছে, কোথায় দেখেছো, কোনো জায়গায় ঘুরতে দেখেছো। এইবার তো তোমাদের বলেছে, এবার তোমরা কি সত্যি কথা বলতে পারো মিথ্যা কথা বলতে পারো। তোমরা যদি দুজনকেই বলে দাও যে হ্যাঁ আমরা দেখেছি, তুমি বললে হ্যাঁ দেখেছি, তুমি বললে হ্যাঁ দেখেছি, তাহলে কিন্তু তোমাদের বিরোধিতা করা হলো না। বা তুমি তোমরা দুজনই বললে না আমরা তো ওদের দুজনকে দেখিনি, তাহলেও কিন্তু বিরোধিতা করা হলো না। ঠিক আছে, বিরোধিতা কখন হবে, তুমি বললে হ্যাঁ আমি দেখেছি, ও বললো না আমি দেখিনি, বোঝা গেল, এটা যে বিরোধিতা করা। তাহলে কি হবে, পি অফ এ যদি বলে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা, মানে তুমি যদি বলো হ্যাঁ দেখেছি, তাহলে ও বলে না আমি দেখিনি, তাহলে পি অফ এ হলে পি অফ বি কমপ্লিমেন্ট, আর বি হলে পি অফ এ কমপ্লিমেন্ট। পি অফ এ মানে কত, 3 এর 4, বি কমপ্লিমেন্ট 1 এর 6, এটা করলে 5 এর 6, এটা করলে 1 এর 4, জাস্ট মান বসিয়ে দাও। তাহলে করে কত হবে, নিচে লসাগু 24, 3 আর 5, 3 5 কত, ওই 5 3 8, তো 8 লিখলাম কেন, 8/24, 3 8 24, 3 এই 3 দিকেই কাটছি, 8 1 এর 3, তাহলে 1/3, বোঝা গেল। নর্মাল অঙ্ক 11 নম্বর। একটি ঘটনার প্রতিকূলে সুযোগ 4 এর 5, ঘটনাটি ঘটার সম্ভাবনা। সবাই জানে প্রতিকূলে সুযোগ মানে কমপ্লিমেন্ট ধরলাম, তাহলে অনুকূলে কত হবে 1 এর 5, তাই তো। এই উল্টো লিখলাম, জাস্ট ভুল লিখলাম, এটা দেখ সরি সরি, সম্ভাবনা কত, প্রতিকূলে বলেছে 4:5, তাহলে অনুকূলে কত হবে 5:4, তাহলে সম্ভাবনা কত হবে 5/9, এটা হচ্ছে পি অফ এ, ঘটনাটি ঘটার সম্ভাবনা হয়ে গেল 5/9, বোঝা গেছে। প্রতিকূলে বলেছে অনুকূলে করে নিলাম, আর অনুকূল থেকে তোমার সম্ভাবনা বার করার নিয়ম এটাই, তোমাদের প্রথম ভিডিওতে বলেছি, পরের চ্যাপ্টারের এই বোঝানোতে ভিডিওতে আছে, অঙ্কতে আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এইবার নাম্বার 12 কি বলেছে, এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পৃথক আর সম্পূর্ণতে কি হবে, 3 জন আছে, এক হয়ে যাবে, পৃথক সম্পূর্ণ হলে 1, আর পৃথক হলে এদেরকে আলাদা হয়ে যাবে। এবার কি বলেছে, দুটোর মান বলা আছে, 3টে মান বার করতে, 3 নম্বরটা বার করতে হবে। আমি কি করাবো, 3 এর 5, 1 এর 6, নিজেরা তোমরা পিসির মানটা বার করে নেবে, 12 হয়ে গেল। তারপর 13 কি বলেছে,
13 বলেছে এ ও বি দুটি ঘটনা হলে এ ইন্টারসেকশন বির মানটা 0। এটা কখন হয়? যখন তারা পরস্পর পৃথক ঘটনা, এই যে মধ্যে দেখলাম পৃথক ঘটনা হলে ইন্টারসেকশন থাকে না, তাহলে পরস্পর পৃথক। এই যে আর সম্পূর্ণ ঘটনা বললে এ ইউনিয়ন বির মানটা 1। এ ও বি দুটি ঘটনা ঘটেছে, এ ইন্টারসেকশন বির মানটা নট ইকুয়াল টু 0, মানে এ ইন্টারসেকশন বির মান থাকবে, তার মানে এরা পৃথক হবে না। বোঝা গেল? তা এগুলো বলে দিই। স্বাধীন মান সবাই জানো তোমরা, পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি। সমভাবে সম্ভাব্য মানে দুটো ঘটার সম্ভাবনায় সেম হাফ হাফ। আর পরে পৃথক হলে কি হয় সবাই জানো, পৃথক হলে ইউনিয়ন বি মানে জাস্ট এইটা যোগ এটা। 15টা কি বলেছে, এ ও বি না এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটি পুরো ঘটনা হলে পি অফ, আচ্ছা তোমাকে বার করতে বলে যে পি অফ এ বার বা মানে কি হয় এটা বা এটা ইউনিয়ন এবং বললে ইন্টারসেকশন। আচ্ছা এটা তোমরা ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করতেই পারো, পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, তাই তো, যেটা মানে তোমার কি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা পুরো ঘটনা বলেছে, তাহলে তো এইটাই হয়ে গেল, কিন্তু অপশানে তো এরকম নেই। আচ্ছা তোমরা এ বাই বি এর নিশ্চয়ই সূত্র জানো, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে এখান থেকে তুমি যদি পি অফ এ ইন্টারসেকশন বির মানটা বার করো তাহলে কত হবে, এটা পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, এটা হতে পারে। আচ্ছা তাহলে এটার জায়গায় পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি এরকম আছে, পি অফ বি ইন্টু এটা নেই, পি অফ বি এটাও নেই, তার মানে এটা না, তাহলে ওরা এই সূত্র দিয়ে করেছে পি অফ বি বাই এ। বি বাই এর সূত্র কি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। তাহলে এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত হবে, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এই তো এইটা হচ্ছে না, এটাও তো না, সরি এইটা একই আছে, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ 15-এর কত হবে এ। বোঝা গেল? আচ্ছা তারপরে কি বলেছে, প্রথম 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে থেকে উদ্দেশ্যভাবে একটি টিকিট তোলা হলো। মানে তোমার কাছে 200খানা টিকিট আছে, সেই 200খানা টিকিটের মধ্যে তোমার সব নাম্বারিং করা আছে 1 2 3 4 করে 200 অব্দি। বলেছে সেখান থেকে উদ্দেশ্যভাবে একটি টিকিট তোলা হলো, তোমার যে কোনো একটা টিকিট টেনে তুললে তুমি, তোলা টিকিটটি 3 অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, মানে যে টিকিটটা আসবে সেটা 3 দিয়ে ভাগ করা গেলেও হবে বা 7 দিয়ে ভাগ করা গেলেও হবে। তাহলে আমরা পি অফ এ অর্থাৎ এটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মানে 1 থেকে 200 মোট 200খানা সংখ্যা এবং সেই পরপর 200খানা সংখ্যাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, এরকম সংখ্যা ভাগ করা যাবে 66খানা, 3 ছেষট্টি 198। তাহলে 66খানা সংখ্যা আছে যারা 3 দিয়ে ভাগ করা যায়। পি অফ বি 7 দিয়ে ভাগ করা যাবে, 7 14 98, তাহলে 14 যদি 28খানা, মোট 200খানা সংখ্যার মধ্যে মোট 28খানা সংখ্যা আছে যাদেরকে তুমি 7 দিয়ে ভাগ করতে পারবে। এবার কিছু কিছু সংখ্যা দেখাও আছে যারা 7 এবং 3 দুটো দিয়ে ভাগ করা যাবে, তার মানে সেটা হচ্ছে ইন্টারসেকশন, 7 দিয়ে ভাগ করা যাবে 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে কি 7 আর 3 লসাগু করলে কত 21, 21 দিয়ে ভাগ করা যাবে 200টা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা, 21 দিয়ে ভাগ করলে 9টা, হ্যাঁ 9 2 18 100, 9টা সংখ্যা যাবে যা 21 দিয়ে ভাগ করা যাবে। তোমাকে বার করতে বলেছে এই 3টের মধ্যে যে কোনো একটা দিয়ে ভাগ করা গেলেই হবে, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি। এই যে বলেছেন অথবা, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো 3টের মানে তুমি জানো, জাস্ট বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, যেটা হবে অ্যান্সার। নাম্বার 17, এটা 16। 17 কি বলেছে, 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেট, মানে কারেন্টের কোনো কিছু জিনিসপত্র আছে, পার্টস আছে, 10টা আছে, 3টে ত্রুটিপূর্ণ, মানে 3টে জিনিস আছে যাদের মধ্যে একটু ডিস্টার্ব আছে। যদি 4টির উপাংশ উদ্দেশ্যহীনভাবে তুলে না হয়, মানে অর্থাৎ তোমার এখানে মোট 10খানা পার্টস আছে, সেই পার্টসের মধ্যে তোমার 3টে হচ্ছে গিয়ে ডিস্টার্ব আছে,
তাহলে বাকি 7টা ভালো ভালো জিনিস আছে। এই 10টার মধ্যে থেকে তুমি 4টে জিনিস বেছে তুলবে, তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, মানে যেটা উঠেছে সেখানে একটা বেশি ত্রুটিপূর্ণ আসেনি, মানে এটা কি, মানে এটা হচ্ছে একটার বেশি ত্রুটিপূর্ণ আসেনি, মানে ম্যাক্সিমাম একটা ত্রুটিপূর্ণ এসছে, তাই তো? তার মানে 10টা পার্টস আছে, 10টা হচ্ছে ভালো আর খারাপ আলাদা করতে হবে। ভালোতে কটা আছে? ভালোতে তোমার হচ্ছে 7টা, আর খারাপে কটা আছে? খারাপে আছে তোমার 3টে। এই 10টার থেকে আমি তুলে আনবো কটাকে? একটি তুল না, কটা তুলে? হ্যাঁ, উদ্দেশ্যহীনভাবে 4টে তুলেছে। কটা তুলেছে আমার? 4টে তুলেছে। বলেছে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার, মানে একটা বেশি ত্রুটিপূর্ণ হবে না, অর্থাৎ ম্যাক্সিমাম ত্রুটিপূর্ণ কটা হবে? একটা। তাহলে ভালো ত্রুটিপূর্ণ তো, তাহলে খারাপের দিকে এটা একটা, অর্থাৎ 7 আর 6, মানে 7টা ভালো হয়েছে, খারাপ আসেইনি। না সরি 4টে তুলছি তো, না 4টে তুললে তোমার এখান থেকে আসবে 3টে, 4টে, এখান থেকে 3টে। কেন মাথার এখন ঝিমে গেল কেন বুঝলাম না তো। আমি যে 10টা বস্তু আছে, 10টার থেকে আমি তুলবো 4টে, বলেছে একটার বেশি ত্রুটিপূর্ণ হবে না, মানে ম্যাক্সিমাম ত্রুটিপূর্ণ কটা হতে পারে? একটা, তাই তো? তাহলে ত্রুটিপূর্ণ না আসলেও হবে, একটা আসলেও হবে, তার বেশি হবে না। তার বেশি দুটো হচ্ছে, দুটো ত্রুটিপূর্ণ নেওয়া যাবে না। এটা কী করে করতে হয়? মোট তুলছি 4টে, আমার কাছে মোট 10টা আছে, তাহলে 10টার মধ্যে কটা তুলবো আমি? 10টার থেকে তুলবো হচ্ছে আমি 4টে, হলো? যেই 4টের মধ্যে ভালোই 4টে এসছে, ভালোটা 7টা থেকে আসবে, 7C4 ইন্টু, আর খারাপ আসেনি 3C0। এবার ভালো এসছে 3টে, কটার থেকে এসছে? 7টা থেকে, 7C3 ইন্টু 3C1, হলো? এবার এই দুটোকে যোগ করতে হবে। নিচে তোমার হবে 10C4, দুজনের ক্ষেত্রে 10C4 হবে, তার মানে যোগ করলে 10C4, আর ওপরে 7C3 আর 7C4 এর মান কিন্তু একই জিনিস। 3C0 মানে হচ্ছে 1 আর 3C1 মানে 3, অর্থাৎ ওপরে 7C4টা যদি কমন নিয়ে নিই আমি, বা 7C3 একই জিনিস, 7C4 আর 7C3 একই জিনিস, কারণ এটা হচ্ছে 1 হয়ে গেল, এটা হচ্ছে 3 হয়ে গেল, তাই তো? এবার এটাকে যোগ বিয়োগ করতে হবে। এই রে 7C4 মানে কত আসবে? 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা বাই এটা করলে কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, কী কাটে 4 ফ্যাক্টোরিয়ালটা কেটে যায়। আচ্ছা উপরে থাকছে 7 আর 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু উল্টে গেলে 6 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4। বাবা ক্যালকুলেটর ইউজ না থাকলে কী সমস্যা। 7 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এখান থেকে এই 7 ফ্যাক্টোরিয়াল আর 10 ফ্যাক্টোরিয়াল যদি কাটাকুটি করি তাহলে আসবে 10, 9, 8, 7 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল যদি কাটাকুটি করি তাহলে হবে 6, 5, 4, আর এই 4 আছে। কাটলে কি কাটে 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 2 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, তো 2/3। আয় বাবা মিলে গেছে তো, ঠিক আছে হয়ে গেল ডি। তারপরে কি আছে? যদি এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা হয় এবং এ ইন্টারসেকশন বির মানটা ইউনিয়ন বির মানটা নট ইকুয়াল টু 0, তবে এটার মানটা কত? তাহলে পি অফ এ বাই পি অফ এ বাই এ ইউনিয়ন বি,
কি বলেছে এরা পরস্পর পৃথক ঘটনা, আর তো কিছু বলেনি। এটা করলে কি হবে? আচ্ছা এ বাই বি এর সূত্র কি? এ বাই বি এর সূত্র হচ্ছে পি অফ এটা ইন্টারসেকশন এটা বাই পি অফ এ ইউনিয়ন বি। দেখো এটা তো তোমরা ছবি আঁকলে বুঝতে পারো। বলেছে এ, তাই তো, আর এ ইউনিয়ন বি, যাদের মধ্যে ইন্টারসেকশন মানে কমন, কোন জায়গাটা তোমার কমন, দুটো দাগ পড়েছে, তাই না? দুটো দাগ কোথায় পড়ে? মানে সবুজ দাগে পড়েছে, হলুদ দাগে পড়েছে, এর মধ্যেই পড়েছে, তাই না? এর মধ্যে দুটো দাগই পড়েছে, তার মানে পি অফ এ। আর পি অফ এ ইউনিয়ন বি কোথায় আছে? ও এটা নেই, কিন্তু পৃথক ঘটনা বলে দিয়েছে। আর পৃথক ঘটনা হলে ইউনিয়নের ক্ষেত্রে কত হবে? আচ্ছা এই অঙ্কটা না আমি রিসেন্টলি একটা আমাদের ওই ছায়া প্রকাশনী থেকে একটা বই বের করেছে, ঠিক আছে? ওই বইতে কিন্তু সেম অঙ্কটাই ছিল, সেম অঙ্কটা। দেখো অপশানে এটাও ছিল, এটাও ছিল, অপশানে এটাও ছিল, এটাও ছিল, দুটোই কিন্তু ঠিক। কিন্তু যেহেতু আমাদের মানে অ্যান্সার একটা আসবে, তাই জন্য অবশ্যই কিন্তু তোমাকে এটা দেখাতে হবে, এটা দেখালে হবে না। দুটোই ঠিক। যদি মাল্টিপল চয়েস ইয়ে থাকতো তাহলে তুমি দুটো লিখতে পারতে, এটা নেই তাহলে তুমি এটা লিখতে পারতে। কিন্তু যেহেতু এইটার থেকে বেশি এটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে ওরা বলে দিয়েছে ইন্টারসেকশনে ইউনিয়নের মানটা 0 না, পৃথক ঘটনা। পৃথক ঘটনা যখন বলে দিয়েছে তাহলে কি ইন্টারসেকশন আসবে না? বুঝতে পারলাম? মানে ধরো তোমায় বলেছে একটা ত্রিভুজের দুটি কোণ, যার ধরো একটা ত্রিভুজের দুটি কোণের মান 60-60 করে দেওয়া আছে, 60-60। ত্রিভুজটি কী ত্রিভুজ? মানে একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের দুটি কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা কী ত্রিভুজ? কেউ যদি বলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটাও যেমন ঠিক। কেউ যদি বলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সেটা হলো বেশি ঠিক। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে, দুটো কোণ সমান, তাই দুটো বাহু সমান। আর যেহেতু দুটো কোণের মান ওরা 60-60 120 চলে এসছে, তাহলে 3 নম্বর কোণটা 60 ডিগ্রি আসবে, তাহলে ওটা সমবাহু ত্রিভুজ। দুটোই ঠিক। বেশি ঠিক কোনটা তোমার কাছে? সমবাহু ত্রিভুজটা। তেমনি এটাও ঠিক, এটাও ঠিক। বেশি ঠিক কোনটা? এটা। বুঝতে পারলাম? এটা বেশ ভালো অঙ্কটা। তারপর কি বলেছে? 19 গণিতের একটি প্রদত্ত প্রশ্ন 3 জন ছাত্র এ বি সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা কত বলেছে? 1/3, 2/5, 3/4। প্রদত্ত প্রশ্নটি সমাধানের সম্ভাবনা সেই একই জিনিস, যে কোনো একজন পারলেই হবে। তাহলে আমরা এই অঙ্কগুলোতে তো অনেক রকম হতে পারে, এ পেরেছে বি পারেনি, মানে একজন করে পারলে তার সম্ভাবনা বার করতে হবে, 2 জন করে পারলে তার সম্ভাবনা, 3 জন পারলে সম্ভাবনা। তাই বলছি অত কিছু করবো না। অঙ্কটা কেউই পারেনি, তার কমপ্লেন মানে কেউ না কেউ পেরেছে, ঠিক আছে? অঙ্কটি কেউই পারেনি মানে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, কেউ পারেনি। যদি আমি এটা 1 থেকে মাইনাস করে দিই কেল্লা ফতে, পি অফ এ কমপ্লিমেন্ট, এর মান যদি তোমার 1/3 হয়, তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে? 2/3। বির মানটা বলেছে কত? 2/5। এটা কমপ্লিমেন্ট করলে কত হবে? 3/5। 3/4, 1/4। এটা কাটাকুটি করে দিই, এটা করলে কাটলাম, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 2, 1/10, আলটিমেটলি 9/10 আসছে। এই তো 9/10। কি বুঝতে পারলাম? ওহো হয়ে গেল। আচ্ছা তাহলে আমাদের যে এমসিকিউতে যে 19খানা অঙ্ক ছিল, সেই 19খানা অঙ্কই আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এরপরে বায়াস থিওরেমের কিছু অঙ্ক আছে, ঠিক আছে? যে সেই অঙ্কগুলোকে অনেকেই আমার বলছে স্যার অঙ্কগুলো একটু বলে দিন। এই বায়াস থিওরেমের যে তোমাদের তো প্রথমে যে অঙ্কগুলো ছিল এমসিকিউ, ওগুলো করে দিয়েছি। বায়াস থিওরেমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আরও কিছু ছবি দিয়ে কিছু অঙ্ক আছে, ডায়াগ্রাম দিয়ে, আমরা সেই অঙ্কগুলো করাবো। আর যদি এই সম্ভাবনা চ্যাপ্টারে কারো কোনো আরও অসুবিধা থাকে আমায় বলবে, আমি অবশ্যই তোমাদের এই অঙ্কগুলোকে ভিডিও করে তোমাদের মধ্যে পৌঁছে দেবো, ঠিক আছে? আর আবার বললাম যে সুপার 30 সুপার 50 আসছে, সেটা হচ্ছে কি সব চ্যাপ্টারেরই বেস্ট 30 বেস্ট 50 এরকম করে ম্যাথ আমরা আপলোড করব, তোমরা ওগুলোকে ফলো করো। আর আমাদের একটা চ্যানেল আছে, আমি প্রতিটা ভিডিওতে এবার থেকে লিঙ্ক দিয়ে দেবো। ওই চ্যানেলে এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে,
পরীক্ষা দেওয়ার জন্য, তোমরা সেগুলোকে পরীক্ষা দিও, তোমার দেখে খুব ভালো হবে। আর সবাইকে অগ্রিম একটা কথা বলছি, সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। কেমন প্র্যাকটিস? সবারই মোটামুটি সিলেবাস শেষ এখন, তোমরা বিভিন্ন টেস্ট পেপার আছে, কোশ্চেন ব্যাংক আছে, যেরকম কিছু হোক, মোট কথা প্রশ্ন নিয়ে বসে সলভ করো। সলভ না করলে কিন্তু হবে না, হাতে স্পিড না বাড়ালে হবে না। পরীক্ষা হলে এমনও হবে তুমি অঙ্ক পারবে কিন্তু টাইমের মধ্যে নামাতে পারবে না। অবশ্যই হাতে স্পিড আনার জন্য তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এমনও হবে যে পরীক্ষা হলে তুমি অঙ্কটা দেখে অ্যান্সার বলে দিতে পারবে। তো সেই যাতে সেরকম প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের এই সেমিস্টারে নাম্বার তোলা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। 1 ঘন্টা 15 মিনিটে 40টা অঙ্ক, 4টিখানি কথা না। ঠিক আছে, সবাইকে একটাই কথা যে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকে এই পর্যন্ত, আর দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।